আয়, চলে আয়, আয় আয়, আয়, চল আয়। অসুস্থ মানুষ দৌড়ালো দেখেছিস কেমন করে? আরবিন, আরবিন, সকালে সবারই মুড খারাপ থাকে। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। মাই ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। ভালো লাগছে সকাল সকাল ফুলগুলো দেখতে। ছোট ছেলেকে স্কুলে দিতে যাচ্ছি, স্কুলে দিয়ে এসে আর বড় ছেলে যায় সাইকেলে। তো এই যে ছোট ছেলেকে দিয়ে এসেছি, এই যে বড় ছেলে যাচ্ছে সাইকেলে। ও সাইকেলেই যায়, বড় হয়ে গেছে এখন, নিজেই যায় নিজেই আসে। তারপরে বাড়ির কাজকর্ম সারতে হবে। এই দেখো আমার ওপরে ছাদে জানলা দিয়ে সজনে ডাঁটা পাচ্ছি। রে বাবারে, দোতলার ছাদে আমরা এখন সজনে ডাঁটা। আমি কোন জানলায় বসে, একটা হনুমানের মতো বসে আছি আমি জানলায়। এই এর মধ্যেও তো অনেক আছে রে, এটা থাক, বড় হোক, জাটারা খাক। ওই বাবারে। তো তোমরা দেখতেই পাচ্ছ কীরকম সজনে ডাঁটা হয়েছে আমার গাছে। পেছনে গাছটা হচ্ছে বাড়ির পেছনে, জ্যাঠা শ্বশুরের বাড়ির দিকে পুরো হেলে গেছে। তো ওই ডালটা ওই জন্য ভাঙাই হলো। এই জন্য আমার মারা কলকাতা থেকে আসছে, মারা তো কলকাতায় চলে গেছে এখন বৌদির বড় মেয়েকে পড়াশোনা করানোর জন্য। 12 ক্লাস পড়া হয়ে গেল এখানে, তারপর ওখানে কলেজে ভর্তি হয়েছে। তো মা আসছে, বৌদির মেয়ে বড় মেয়ে আসছে, তাই জন্য এই সজনে ডাঁটা পাড়া হলো। আমরাও কিছুটা নেব, এই দিদিও কিছুটা নেবে, মাদেরও অনেকটাই সজনে ডাঁটা এখানে। আর এই দেখো এখানে আমি ছিটছি, দিদি ছিটছে। এই ডালটা ফুলও হয়েছে, দেখেছো কতটা ফুলও হয়েছে। তো ফুল দিদি নিয়ে যাবে, ফুল আমার অতটা ভালো লাগে না, আর আমার প্রেশার হাইও না, আমার প্রেশার একদম লো। যার প্রেশার হাই তাকেই দরকার ফুলটা খাওয়ার। তো দিদি এখন এখানে গুজগুজ করছে, আর আমি ভিডিও করছি বলে আমি ওরকমভাবে সুন্দরভাবে ভাঙতে পারিনি, তাই দিদি আমাকে বকছে, কি অবস্থা করে ভেঙেছিস। হ্যাঁ, আমি বলছি কি যে তুই ভাঙ, ঠিক মতো তুই পরিষ্কার কর। দিদির সাথে আমি খুবই আর কি করি। আর দেখো এই সেদিনকে বৃষ্টি বৃষ্টি পড়েছিল বলে, মানে সেদিনকে বলতে অনেক দিনই বৃষ্টি বৃষ্টি আবহাওয়া ছিল বলে ঝড় হচ্ছিল বাইরে, কাপড়গুলো সাদা কাপড়গুলো নোংরা হবে সব, ওই জন্য ওপরে মেলে দিয়েছিলাম। আর দিদি তো দিদির মতো এখনও পরিষ্কার করেই ভাঙতেই আছে সজনে ডাঁটা। দেখো রান্না হয়নি, আমি এখানে সজনে ডাঁটা উপরে ইয়ে করতে চলে এসেছি, তারপরে যাব ছোট ছেলেকে আনতে, রান্না করছিও, করতে করতে ওপরে এসেছি। আর দেখো আমার আরেক জানলায়, আরেক ঘরের আরেক জানলা দিয়ে দেখছি পাখিতে বাসা করেছে। আর পাখিগুলো দেখো ভেতরে কীরকম করছে, ভাবছে ওর মা, মানে হা করছে, দেখো খিদে পেয়েছে। বাচ্চাগুলো দেখছিলাম, পাখির বাচ্চাগুলো দেখছিলাম। তারপর দেখো ছোটো ছেলেকে নিয়ে এসেছি, নিয়ে আসার পরে ওই যে গরমে একটুখানি মানে সিমেন্টের মধ্যেই শুয়ে পড়ে। তারপরে আবার এই দেখো গরম, যা গরম পড়েছে, দেখো সব খুলে এদিক ওদিক দিয়েছে। আমি আবার আমার স্নান করার সময় ওগুলো ধুয়ে ফেলবো। আর মারা এদিকে কলকাতা থেকে এসে গেছে, তো একসাথে সব খাওয়া দাওয়া করবো। আমিও রোদে একদম, আমার অবস্থাও শেষ। আমিও একটু ফ্যানের হাওয়ায় বসে পড়েছি। এই আবার কি করছে, কি দেখাচ্ছে। এবার ছোট ছেলেকে স্নান করাবো, তারপর আমি করবো, আবার বড় ছেলে আবার এসে যাবে, তারপর সবাই আমরা একসাথে খেতে বসবো। তারপরে দেখো বন্ধুরা, দুপুরবেলায় আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, তো ওই ভিডিও আমি তুলিনি। তারপরে খাওয়া দাওয়ার পরে আমি আইসক্রিম বানিয়ে রেখেছিলাম, জানি মারা আসবে, আর আমার বৌদির মেয়ে নারকেলের আইসক্রিম খুব পছন্দ করে, তাই জন্য একটা নারকেলের আইসক্রিম বানিয়েছিলাম। আমার তো শ্বাস আছিল, তো ওর জন্য বানিয়েছিলাম। তো সবাই আমরা একসাথে আবার আইসক্রিম খাচ্ছিলাম। এখানে হচ্ছে সবকটাই ভালো মতো হয়েছে। আর এই যে এই খাপগুলো থেকে আমি খুলে, আমার বড় ছেলে নিয়েছে, ছোট ছেলে নিয়েছে, ওদিকে বাবা খাচ্ছে। ছোট ছেলে নারকেল আইসক্রিম অত পছন্দ করে না, ওকে কুলপি এসেছিলো বাড়িতে, কুলপি দিয়েছিলাম। আর ওইদিকে বাবা খাচ্ছে, আর এই যে মা শুয়ে শুয়ে খাচ্ছে।
মা বলছে আমাকে ভিডিও তুলবি না, আমি শুয়ে রয়েছি। হ্যাঁ, তো এখানে এই যে নারকোলের আইসক্রিম, আমার বৌদির মেয়ে ও খাচ্ছে। তো ওরা আসে হচ্ছে প্রত্যেক সপ্তাহে আসতে হয়, কলকাতায় চলে গেছে, কিন্তু এখানে কোর্স ওর শেষ হয়নি, কম্পিউটার কোর্সটা আর 1 মাস বাকি আছে, তাই জন্য সপ্তাহে 2 দিন করে আসতে হচ্ছে। এ দেখো আমরা আবার রানাঘাটে স্টেশনে ছাড়তে গেছি 6 নম্বরে। ঘেমে চলে যায়। আটা ময়দা আবার কি খাওয়াবে মনে হচ্ছে, আবার কিছু খাওয়াবে নাকি? মেরে দেখা, মেরে দেখা। চলো চলো, ট্রেন ছেড়ে দেবে, চলো। তুই জেলখানায় যে থাকবি আমি জানতে পারতাম না, জেলখানে আছি। বা এটাটা দেখতে যাব। পেয়েছিস? আর আমাদের খুঁজিয়ে খুঁজিয়ে হয়রান করালো বেশ লিপটা। জেলখানে কি খাওয়া দিচ্ছে তোমাদের? ঝালমুড়ি, ঝালমুড়ি বাদাম না? ওই জেলখানায় লাগছে। তারপরে তো মারা চলে গেল, আমরাও চলে এসেছি বাড়িতে। একটু মোমো নিয়ে আসলাম 2 ছেলের জন্য, মোমো খাবে বলে। তো বাড়িতে এসে গেছি, সবাই মিলে মোমো খাবো এখন। তো মোমোগুলো টেস্টিই ছিল। আমাদের এখানে রানাঘাটে বাজার কলকাতার সামনে থেকেই নিয়ে এসেছিলাম। তো মোমোটা ভালো ছিল, কিন্তু মোমোর সাথে মিউনিস আমি প্রথমবার দেখলাম। রানাঘাটে মোমোর সাথে মিউনিস দিচ্ছে। যাই হোক, তো খাচ্ছে। আর আমার ছেলেরা একটু পরেই খাবে, সব স্নান করতে গেছিলো, গরমে ঘেমে গেছে, তাই স্নান টান করতে গেছে 2 ভাই। তো আমি এখানে এগুলো সব ঢেলে রাখছি। দু এনেছিলাম, 2 প্লেট নিয়ে এসেছিলাম। 6টা করে না 5টা করে দিয়েছিল। তো বাই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগ আবার দেব। একটু কমেন্ট করো, একটু লাইক দিও, আর নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিও। বাই। যা খাও খাও, তারপরে ওদের জন্য রেখে দিই। মিউনিস বার করে দেবো।